আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে। তোমরা এই ঠান্ডাটা কেমন উপভোগ করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সত্যি বলতে এত তাড়াতাড়ি যে এত ভালো ঠান্ডা পড়বে ভাবতেও পারিনি। সত্যি বলতে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আর সবাই মিলে কিন্তু বেশ ভালো উপভোগ করছি। এই ঠান্ডায় পিকনিক থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু বেশ বিন্দাস চলছে। যাই হোক চলো এখন ভিডিওতে চলে আসি। জানো তো এই ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু এতটা ঠান্ডা ছিল না। আজ থেকে প্রায় 20-25 দিন মতন আগের ভিডিও। অনেক দিন হলো তোমাদের সাথে বড় ব্লগ সেভাবে শেয়ার করা হয়নি। তো চলো আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করছি। এখন বিকেল ওই 3:30 কি 4টা মতো বাজে। সারা দুপুরে সেভাবে ঘুমোইনি। এখন এই যে দেখো সোনা ঘুমোচ্ছে, ছাদ থেকে সমস্ত জামাকাপড়গুলো তুলে আনলাম। এই যে দেখো ব্যাগপত্র আমার গোছানো কমপ্লিট। আজকে কিন্তু বাবার বাড়ি যাব। জানো তো 2 মাসের ছুটি কিন্তু অলরেডি শেষ। আমার বরমশাইয়ের এখন ডিউটিতে ফেরার পালা। আজকে বিকেলে বেরিয়ে যাচ্ছি, রাত্রেই ও বেরিয়ে যাবে। আর বাবার বাড়ির ওখান থেকে সামনেই তো বাস স্ট্যান্ড, ওর যেতে সুবিধা হবে, তার জন্য বাবার বাড়ি চলে যাচ্ছি। সত্যি বলতে আজ মনটা ভীষণ খারাপ। 2 মাসের ছুটি যে কীভাবে চোখের নিমেষে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এটাই হলো ফৌজিদের জীবন। একসাথে কয়েকটা দিন পরিবারের সকলের সাথে কাটিয়ে আবার সেই কাজের উদ্দেশ্যে যেতে হবে। মন তো খারাপ হয়, তার মাঝেও বিদায় জানাতে হয়, এটাই নিয়ম। যাই হোক চলো সোনাকে এখন তুলবো, তারপরে রেডি হয়ে বেরোবো। এই কোথায় যাবে? দিদুনের কাছে। আর কালকে পাপা কোথায় যাবে? কাল পাপা কোথায় যাবে? পাপা কাল ডিউটি চলে যাবে। তোমার মন খারাপ? না তুমি যাবে? আমি চলে যাই? তো দিকে ডোডো রেডি, আমিও রেডি। শুধু ওর পাপা আসার অপেক্ষা। পাপা এখনো আসেনি ডোডো। আমিও একদম রেডি, শুধু বরের আসার অপেক্ষায়। ও গেছে হাঁস কাটতে। কেন কি বৃত্তান্ত চলো ওখানে গিয়ে, বাবার বাড়ির ওখানে গিয়ে তোমাদের বলবো। আর এখন 5টা বাজে, অন্ধকার হয়ে গেছে বাইরে একদম। অন্ধকার হতে যাচ্ছে, এখন যাব। এমনিতেই ঠান্ডা লেগে গেছে, বাইকে গিয়ে আরও ঠান্ডা লেগে যাবে। তো চলো ও একটু পরেই ও চলে আসবে, ফোন করছিল, হয়ে গেছে। তো এদিকে তো মার ছেলে একদম রেডি, ও আসলেই বেরিয়ে যাবো ব্যাগপত্র নিয়ে। আসি আসি আইসি। এখন সন্ধে ওই 5টা মতো বাজে। বাইকটা দেখো একদম অন্ধকার হয়ে গেছে। আর শীতের সন্ধে তো খুব তাড়াতাড়ি পড়ে যায়। মানে অনেক আগেই বেরিয়ে পড়তাম। ওই বললাম না বরমশাই গেছিলো ওই যে হাঁসের মাংস কাটতে, তার জন্য একটু লেটই হয়ে গেছে। তো এখন এই যে দেখো রেডি হয়ে বাইরে বসে রয়েছি। আর এখন মা বললো একটু সন্ধেটা দিচ্ছি যখন দিয়ে নি, তোমরা তারপরে বেরোবে, সেই জন্য অপেক্ষা করছিলাম। মা ওদিকে সন্ধে দিচ্ছে আর এদিকে দেখো বরমশাই বসে রয়েছে। ওর মনটা ভীষণ খারাপ, দেখে বুঝতেই পারছো মুখটা একদম শুকনো হয়ে গেছে। আমার কিন্তু খুব খারাপ লাগছিল। তো যাই হোক এই যে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, সোনা এখানে প্রণাম করছিল। তারপরে এই যে 3জনে মিলে বাইক নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আর আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেছে, বাবা কিন্তু একটু বকাই দিচ্ছিল। তো যাই হোক এই যে দেখো চলে এসছে। আর এসেই দাদাদের সঙ্গে পেয়ে গেছে সোনা, ভীষণ খুশি। এখন চলে যাচ্ছে ওপরে ওদের সঙ্গে খেলতে। আর তোমাদের তো বললাম আজকে বাড়িতে একটা ছোট পিকনিক মতো রয়েছে। এই যে দেখো দিদিরা সবাই রয়েছে, শেষদি মেজদি বড়দিও কিন্তু আসবে আজকে। আমাদের এই যে মিনি পিকনিক শুরু হয়ে গেছে। এই যে ম্যাডাম ফোন দেখছেন আর চা নিয়ে বসছেন। এখানে আমাদের মাতাশ্রী কাজ করছে আর এখানে সবাই খাচ্ছে। কে কি খাচ্ছ? এই যে চা খাচ্ছে, ব্ল্যাক কফি। তুমি কি খাচ্ছ? কফি। আচ্ছা। আর এই যে একজন, তুমি কি খাচ্ছ? বিরিয়ানি। তাহলে সবাই খাওয়া দাওয়া করছে আর ওদিকে আমিও চা খেয়ে নিই, নাহলে আমার চা ঠান্ডা হয়ে যাবে। তো এই যে আমাদের পিকনিকের রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো এটা আবার কীরকম পিকনিক, ঘরের ভেতরেই তো রান্না হচ্ছে। হ্যাঁ, এত ঠান্ডা বাইরে, তো সেই জন্য বাইরে আর কেউ বেরোয়নি। তার উপরে বাচ্চা কাচ্চা সবার ঠান্ডা লেগে আছে। বাইরে বেরোলে ওরা কেউ আর ভেতরে থাকবে না। তো তার জন্য ভেতরেই রান্নাবান্না হচ্ছে। আর ভেতরে রান্না হোক আর বাইরে, পিকনিকের মানে হলো খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আনন্দ। তো সেটা ঘরের ভেতরে হোক আর বাইরে হোক। তো সেই জন্য দেখো সেজদি উনুনে বসে বসে ওদিকে
ওদিকে মুরগির মাংসটা রান্না করছে, আর এদিকে গ্যাসে জামাইবাবু রান্না করছে হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা পরিমাণে কম রয়েছে, তার জন্য একটু মুরগির মাংস আনা হয়েছে। তো ওদিকে আজকে জামাইবাবুর ওপরে মাংসের দায়িত্বটা দেওয়া হয়েছে। তো রান্নাবান্না তো ওরা ওদিকে করছে, এদিকে আমি আর বরমশাই মিলে চলে এসেছি ওর ব্যাগপত্রগুলো গোছগাছ করতে। ওকে বললে তো নিজে থেকে কোনো কিছুই গোছাবে না, যাওয়ার ওই ঘন্টাখানেক আগেই বসে পড়বে জিনিসপত্র গোছাতে, তখন এটা ফেলে যাবে ওটা ফেলে যাবে। ওকে জোর করে টেনে এনেছি এখন এই যে জিনিসপত্রগুলো গোছানোর জন্য। তো আগে থেকেই অনেক কিছু পাঠিয়ে দিয়েছিলাম, এখন ওইগুলোকে বসে গেছি গোছাতে। গরম কেক, হ্যাপি বার্থডে। দেখো আমার কেক বানানো হয়ে গেছে, আর কেকের ওপর সবাই ঝামলে পড়েছে কেমন করে। হাততালি। কেউ গরম মুখে ভরিস না। দেখো কি অবস্থা। আর একজন দেখো এসেই এই যে মাংস নিয়ে, কি মাংস খাচ্ছ? মাংস। কোন মাংস? হাঁস না মুরগি? দেখো কি অবস্থা। এদিকে এদিকে সন্ধেবেলা একটু কেক বানিয়েছিলাম, আর সত্যি বলতে গরম গরম কেকটা বের করার পর তো সবাই একদম হোমড়ে পড়েছিল। আর সত্যি গরম গরম কেক খেতে কিন্তু দারুণ লাগে। কেক আনার সঙ্গে সঙ্গে নিমেষেই শেষ হয়ে গেছে। এখন দেখো হাঁসের মাংস কষানো হয়ে গেছে, সবাই মিলে নিয়ে এখন বসে পড়েছি খেতে। আমার সোনাও কিন্তু সবার সঙ্গে বসে গেছে খাওয়ার জন্য। দেখি, ইউ ওপেন দ্য ডোর। তো দেখো এখানে হাঁস মাংস খেয়ে দিয়ে মানে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এটা কি হাই ডোডোকে দেখো, দুটো ব্যাচ খেলছে। ওদিকে ওই যে এদিকে দিদি, আর এই যে বড়দির ছেলে। কিরে হাঁসকে ঝরাচ্ছিস? আবার মুরগি খেতে হবে তো। এই যে আর কিছু জন এই যে যেমন মা বাবারা এখানে টিভি দেখছে, এই যে। আর এদিকে আমার দুই দিদি রয়েছে, প্রোডাক্ট দেখছে যেগুলো এসেছিল নায়িকা থেকে, অর্ডার দেওয়া হয়েছিল অনেকগুলো, ওইগুলো। এটা পারফিউম ফ্রি দিয়েছে, ওটা বলে তো দিয়াকে দিয়ে দিতে। এগুলা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে বডি ওয়াশ প্লামের, এগুলো ফ্রি বডি ওয়াশ। একটা বডি ওয়াশ আছে, একটা বডি লোশন, এইটুকুটা আমি নিয়েছি। আর একটা আছে ওই কি বডি, এটা বডি মিস্ট, এটা ঘাম গন্ধ কাটানোর জন্য। আর দুটো লিপস্টিক, যে সেট দুটো মোটেই ভালো নয়। কত টাকার প্রোডাক্ট এসছে? 9000 নাকি? এটা পারফিউম, এটা বডি মিস্ট ঘাম গন্ধ কাটানোর জন্য। আর এই যে আমাদের ব্রো, আর এই যে এনার আজকে ফেয়ারওয়েল পার্টি হচ্ছে এখানে। কি গো তোমার ফেয়ারওয়েল পার্টি? গেম খেলছে। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত 12টা। খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে অনেক আগে। এখন সোনাকে ঘুমটুম পাড়িয়ে, প্রচণ্ড ঘুম পাচ্ছে কারণ সারা দুপুর ঘুম নেই। তার উপরে মনটা তো খুব খারাপ, আর তার উপরে এত ঠান্ডা লেগেছে সারাদিন, এত পরিমাণে হাঁচি, আর এই নাক দুটো পুরো জ্বলে যাচ্ছে, ঘুমোতে পারছি না। এখন এসছি এই যে রান্নাঘরে। তো যেহেতু ও চলে যাবে, তো ওর জন্য একটু সকালের টিফিন হিসাবে এই যে ম্যাগি, এটাই বানাতে এসছি। তো সেই জন্য এই যে সবজি টবজি কাটাকুটি করছি, সেরকম বলতে এই যে এখন আলু একটু বসিয়েছি সেদ্ধ করতে, আলু দিয়েই ম্যাগিটা করে দেবো ডিম দিয়ে, খুব সিম্পলভাবে হালকা করে। কারণ পরপর কটা দিন এত উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, উল্টোপাল্টা বলতে ওই মাংস আজকে তো প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন চটপট করে রান্না মানে ম্যাগিটা করে নিই। আর কেক বানিয়েছিলাম, দুটো কেক বানিয়েছিলাম। একটা তো সঙ্গে সঙ্গে বের করা মাত্র খাওয়া হয়ে গেছে, একটা চকলেট কেক আর একটা সাদা কেক। তো এই সাদা কেকটা দুটো কৌটো হয়েছে, এই যে দুটো কৌটো। তো বলছিলাম রাখবো, কিন্তু বলছে না কেউ রাখতে হবে না, ওকে দিয়ে দিতে।
কারণ এখানে থাকলে এত বাচ্চা কাচ্চা কাকে দেবে তার ঠিক নেই। তো তার জন্য ওকেই 2টো প্যাকেটে ভরে দিয়েছি। ও খেতে খুব ভালোবাসে, আর ও আসার পর না সেভাবে আর করা হয়নি। তো যাই হোক, চলো এখন চটপট করে রান্নাটা সেরে নিই, বুঝতেও হবে প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। রাত এখন ওই 4টে মতো বাজে। বরমশাই একদম রেডি, রান্নাবান্না করে আমিও একটু শুয়ে পড়েছিলাম। তারপর ওই 3:30 নাগাদ উঠে ওকে ডেকে দিলাম। ব্যাগপত্র তো অলরেডি সব গোছানো হয়ে গেছে। বেরোনোর আগে সোনাকে একটু আদর করে নিল। সোনাকে আর ঘুম থেকে তুললাম না, এমনিতে অনেকটা রাত, তার উপর বাইরে ভীষণ ঠান্ডা। সত্যি বলতে ওর মনটাও তো ভীষণ খারাপ, আমার মনটাও আরও ভীষণ খারাপ হয়ে গেছে। আর জানো তো, এই সময়টায় সেভাবে কোনো ফটো ভিডিও তুলতে পারি না। অনেককেই দেখি অনেক রকম করে ভিডিও বানায়, কিন্তু সত্যি বলতে আমার সেরকম মানসিকতাও থাকে না, আর ভিডিও বানাতেও ওই সময়টা কোনো ইচ্ছে করে না। বাবা মারাও নেমে এসছে, বাবা একটু রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে, আমি আর যাবো না, কেননা সোনা ঘুমিয়ে রয়েছে। তো দিদি জামাইবাবুদের সঙ্গে রাতেই দেখা করে নিয়েছিল, সবাই ঘুমোচ্ছে, তাই আর রাত্রে আর কাউকে ডাকলো না। ও যাওয়ার পর সেভাবে আর কোনো ভিডিও বানাতে পারি না। জানো তো, ও যখন থাকে মানে চলে যাওয়ার সময়টা আমি সেভাবে কান্নাকাটি করতে পারি না, কিন্তু যাওয়ার পরে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। যাই হোক, রাত্রে তো ঘুমিয়ে গেছিলাম। এখন এই বেলার দিকে শেষদিরা বেরিয়েছে বাড়ি যাবে বলে, ভাইও চলে যাবে, ওর ডিউটি রয়েছে, ওর সঙ্গে একসঙ্গে যাবে। বড়দিরাও কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছে। আমার যেহেতু উঠতে একটু দেরি হয়েছে, রাত করে ঘুমিয়েছিলাম তাই। ওদিকে সোনা কিন্তু তার পাপাকে বড্ড মিস করছে, সকাল থেকে বারবার খুঁজছিল কোথায় গেছে না গেছে। ওকে কিন্তু এটা বলেই বুঝিয়েছি তোর মার পাপা ডিউটি গেছে, আবার আসবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা সবাইকে।